শ্যামকালিয়া সোনা বন্ধুরে, কই গেলি তুই আমার পালাইয়া রে। কত গাছ, ঘরের বউ হেটাও দেখে না, সব কাজ আমারই করন লাগে। ভাবি, ভাবি, ও ভাবি, ও ভাবি, কই গেলা? আমার খিদা লাগছে, ভাত দাও। এটা আমি হাত মুখ ধুয়ে আসি, আমি বাদ দিতেছি। ভাবি, ভাই কই? তোমার ভাইয়া খেতে কাম করতে গেছে। ভাবি, তাহলে আমিও ভাইয়ের সাথে কাম করতে গেলাম। ভাত খায়া যাও। ভাইয়ের সাথে একসাথে খামো। দেখো দিহি ভাত খায়া গেল না, ফটে খিদা লাগতে চলে এমনি গেল। ও মা, আমি ছোট বাবার সাথে কামে যাই। তোমার কামে যাইতে হবে না, তুমি স্কুলে যাও। না যাই আমি। যাইতে হবে না, কইছ না স্কুলে যেতে। যাও। ভাই, ও ভাই, হ্যাঁ ভাই, বাড়ি চলো, আমার আরে খিদা কাজ- লাগছে, ভাত খামো। এই কাজ করে আমি কেমনে যাইবো? তুমি যাও, আমি আসতে। তুমি চলো, আমি তোমার ছাড়া কবে ভাত খাইছি? ঠিক আছে, চলো। ভাই দাঁড়া, আমি একটু হাত মুখটা ধুয়ে এলি। আচ্ছা দাও। আচ্ছা বন্ধু, আজকাল আজকাল তোর স্বয়ং আঙ্গুর সাথে দেখাও করে না, কলেজেও যায় না, ব্যাপার কি? কিছু হয়েছে নাকি? না তো, আর একটু বাসায় একটু জানো তো, ভাই কৃষি কাজ কাম করে, তাই তো একটু আঙ্গুর কি ভাই কি কাজ কাম করে না? তারপরে সে একটু মন মরা থাকে। তো যাই হোক, ঠিক আছে, এই দিন থেকে দাঁড়াই আছে, দেখছস? কইতে কইতে দেখছস বন্ধু, এই যে এখানে দাঁড়াই আছে। হ্যাঁ দোস্ত, কি অবস্থা? এই তো আছি রে। বন্ধু ভালো আছস? আছি, তোরা ভালো আছিস? তোর মন খারাপ খেয়ে? আর বলিস না, ভাইটা কৃষি কাজ করে কোনো মতো সংসার চালায়, বুঝোস না? তাহলে সমস্যা, তোর টাকা পয়সা লাগবো? টাকা লাগবো, টাকা চাবি, বাইরের কাছে টাকা চাবি। আমি তো আর তোদের মতো স্বর্ণের চামিচ মুখে দিয়ে এদেশের সুনামধন্য কোনো ক্লিনিকে জন্ম নেয়নি যে যখন যা চাইবো তাই পাবো। তাহলে কি তুই পরীক্ষা দিবি না? আমাদের বেঞ্চে সবাই পরীক্ষা দিবে, তুই দিবি না? তা কি হয় বল বন্ধু? দেখি বাড়ি যাই, ভাই কি বলে। মানে বুঝলাম না। এসবের মানে তুই বুঝবি না রে। আচ্ছা তাহলে চল, তোর কাছে গেলাম। আচ্ছা বন্ধু না, আচ্ছা বলো। কি ভাই, তোমার মন খারাপ কে? না ভাই, আমার মন খারাপ না, কলেজের ফর্ম ফিল আপ শুরু হয়েছে তো, তার জন্য টাকা লাগবে। ও, তার জন্য মন খারাপ? চিন্তা করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। কত টাকা লাগবে? 9,000 টাকা লাগবে। 9,000 টাকা? জি ভাই। 9,000 টাকা? ঠিক আছে, চিন্তা ভাবনা করো না, তুমি লেখাপড়া ভালো মতো করতে থাকো। ভাবি, খিদা লাগছে, খাবার দাও। তুমি ঘরে যাও, আমি খেতে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইসো। শাপলা, কত দেখি এত টাকা কোথায় পাই? মাতব্বরের কাছে যাও, যা টাকা নিয়ে আসো।
মাতাব্বর তো সুদ কুদ, তার কাছে টাকা নিলে সুদ দিতে হবে ডাবল ডাবল। কি আর করবা, ফর্ম তো জমা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মাতাব্বরের কাছ থেকে আসি। হ্যাঁ, ওই রাশেদ, আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠলাম? আজকে কার মুখ দিকে ঘুম তুলছো এটা আমি জানি? তুই জানোস না মানে? ব্যবসাতে আমার লাল বাতি জ্বলবো, তুই জানোস না মানে? একটা কাস্টমার না, সকাল পর্যন্ত ঘুম থেকে উঠলাম। এর জন্য আমার মাল লইব? তুই বসে বসে অন্য ধ্বংস করতেছস, তাহলে তোর মার মনে কে মার মনে কে? সে আদব না? মাতাব্বর সব বাড়িতে আছেন নাকি? মাতাব্বর সব বাড়িতে আছেন? হ্যাঁ আছে। কেডা আপনি? হ, বাড়ি আছে, আহেন আপনি। ও আসো শরীফ মিয়া, তা কি মনে করিয়া? মাতাব্বর সাহেব আইছিলাম কিছু কথা বলবার। দূর মিয়া, কাছে এসে বসো। টাকা লাগবে? টাকা ও মাতাব্বর সাহেব, কিছু টাকা লাগবো। কত লাগবো? মাতাব্বর তারপর দয়ার শরীর। ওই 1010 মিলেই চলবো। শরীফ মিয়া, টাকা নিবেন না, ঠিক আছে? সুদ মুনাই পছন্দ করে, বুঝছো? মাতাব্বর মুনাফা পছন্দ করে। এইটা আবার কি? শরীফ মিয়া, আমি বুঝে বলতেছি, ঠিক আছে? মনে করো তুমি বাজার থেকে মুরগি কিনে আনলা, আমি না পরে তুমি কিছু লাভের অংশ বেশি নিয়ে টাকাটা আর কমটা তুমি আমার দিবে। এটারই মুনাফা করে। ও বুঝলাম। রাশেদ মিয়া, টাকাটা দিয়ে দিন। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। শরীফ মিয়া, আজকাল টাকা নিবে, ঠিক আছে? মনে করো ভাই, কে কোন সময় মরে ঠিক নাই, তুমি মরে যেতে আমি মরে দেবো, ঠিক আছে? একটা সাথে কাগজে সাইন করে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। নিয়ে আসি। যাও সাথে কাগজে। এই জায়গা থেকে আচ্ছা ঠিক আছে, আসি। মুনাফার টাকাটা মাসে মাসে ঠিক মতন দিও। আচ্ছা ঠিক আছে। এই শোনো, পরীক্ষা শেষ হলে কিন্তু আমরা দুজন বিয়ে করব। তাই কি বিয়ে করা ঠিক হবে? বেকার থাকবে কেন? ব্যবসা করবে। ব্যবসা করব, টাকা পাবো কোথায়? তুমি আমাদের বাড়িতে থাকবে, টাকার ব্যবস্থা আমি করব। রেজাল্টের পর সময় হোক, আমি সব ব্যবস্থা করে দিব। কিভাবে? আমি বিয়ের পরে তোমাদের বাড়িতে থাকবো, ভাই ভাবি কষ্ট পাবে না? ভাই ভাবি কষ্ট পাবে কেন? প্রয়োজনে তাদের খরচ চালাবে। সময় আসুক, দেখা যাবে। চলো এখন যাই। এই শোনো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, বাজে কোনো চিন্তা করো না।